সকালবেলা পেঁয়াজওয়ালা আসছে পেঁয়াজ বিক্রি করতে, আর পেঁয়াজওয়ালার তো পেঁয়াজ দেখে আমার অবস্থা খারাপ। আর এই পেঁয়াজের গল্প করতে করতে পেঁয়াজওয়ালা মনে করে না থামিচ্ছে না। আর এই পেঁয়াজ দেখে আমার মনে হচ্ছে পেঁয়াজ ক্যান্সারের লাস্ট পর্যায়ে রুগীর মতো একটা অবস্থায় আছে। আর এই পেঁয়াজের তরকারি যে খাবে তার পাঁদ হবে খালি। আর এদিকে ছোট্ট একটা বেবি আনারস ছিঁড়ে নিয়ে আসছে, মানে এক যৌবনের পদার্পণ করতেই দেয় নাই, তা সেটাকে কেটে ছেটে আমার ভাগে এতটুকু পড়েছে সেটা টেস্ট করলাম। আর এদিকে আজকে শুক্রবার, আমি নামাজ পড়তে যাব। আর এই ঝাঁটাটা দিয়ে আমি একটু ঝেড়ে নেব, কারণ একটু ময়লা পড়েছিল বিছানাতে। তার ঝাঁটাটার অবস্থা এরকম, কারণ এটা দিয়ে আমাদের সব কাজ ইউজ করা হয়। এটা দিয়ে আমরা মারপিট সহ এবং বিভিন্ন জিনিস ঝাড়াঝাড়ি করে থাকি। তারপর আমি ভদ্র মহিলার যে কাঁথাটা আছে, কাঁথা বলতে গেলে খেতা, সেই খেতাটা নিয়ে আসলাম। সেই খেতাটা আপনি ভালোভাবে পেরে দিচ্ছি, কারণ এখানে আমাদের ডলাডলির কাজ করা হবে। সেজন্য কাঁথাটা পেরে দিলাম, কাঁথাটা পাড়ার পর একটু ঝাঁতে দিয়ে চেটে নিলাম। তারপরে আমি আমার যে পাঞ্জাবিটা আছে সেই পাঞ্জাবিটা নিয়ে আসলাম। তা পাঞ্জাবিটা দেখি উল্টা হয়ে গেছে, মানে শালার বেটা, মানে আমার গাও তুটবে না বা আমাকে পড়তে দেবে না। তা আমি এবার কি করলাম, ওটাকে সিধা করে নিলাম, সিধা করে নিয়ে এবং ঠিক করে এবার পারে নিচ্ছে। এটা পারে বেড়ে যায়, দেখি এক মুড়ো টানলে আর এক মুড়ো যায়, আর এক মুড়ো টানলে আর এক মুড়ো যাবে, মানে কি এক অবস্থা করছে শালার বেটা। জিউ টিউ উল্টে তুলছে এই জায়গায়। তাই আমি আবার ঠিক মতো করে করে দিলাম। দেওয়ার পরে আমি যে ইয়েটা আছে আমাদের ডলাডলির মেশিনটা আছে, সেই মেশিনটা আবার বের করলাম। ডলাডলির মেশিনটা বের করে নিয়ে এসে আমি এবার এই জায়গাতে আমি ডলতে শুরু করলাম। তো ডলাডলি মেশিনটা ডলতে ডলতে আমার তো মনে করেন রাগ মাথায় উঠে গেছে। আর একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে। তারপরে আমি আর অত দেখাবে পাইনি। আর এই মুখে আমি শুধু ডানা ডাবলি করে মিষ্টি মিষ্টি করে দেখাচ্ছি। প্যান্ডার খুলি আগে মুড়ো ইস্ত্রি করছি, পেছন মুড়ো আর ইস্ত্রি ফিস্ত্রি করিনি, কারণ আগে মুড়োই খালি দেখা যাবে, পেছন মুড়ো তোদের পাঞ্জাবি নিচে থাকবে, সেজন্য আগে মুড়ো ইস্ত্রি করছি। কারণ এটা আমার কাছে সহজ লাগলো। আর দেখেন ইস্ত্রি কখন কি চিকচিক করেছে। আর এই পাঞ্জাবির একটা লুক আসছে, কি ভাই, পাঞ্জাবিটা ইস্ত্রি করার পর সে একটা লুক আসছে। ওই টাকা দিয়ে কিনছি, তা এটি না ইয়ে করেছে না, তা ঢেকে গেছে। তারপরে আবার আমি প্যান্টটা ছেড়ে দিলাম, তা প্যান্টটা ফেলে দেওয়ার পর দিকে আন্দার হয়ে গেছে। তো এরকম করে একটা আমি ভিডিও করলাম। তারপরে আমি এই জায়গাতে রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে। এই জায়গাতে আমি একটু ভ্যাস করেছিলাম, তা ভ্যাসটা হলো না।